তেমন কোনো কাজের প্যারা রাখবো না, যেহেতু আজকে জুম্মার দিন। খুব দ্রুত কাজগুলো শেষ করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আজ শুক্রবার, তো রুমের পাপোশগুলো আমি ধুয়ে দিয়েছিলাম। তো বাইরে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন, তো ভাবলাম যে পাপোশগুলো ধুয়ে শুকা দেই। আর রোদটা যেহেতু খুব সুন্দর উঠেছে, খুব দ্রুত কিন্তু পাপোশগুলো শুকিয়ে যাবে। আজকে কিন্তু সাংসারিক কাজকর্ম তেমন কোনো কিছুই শেয়ার করব না, যেহেতু গতকালকে আমি অনেকগুলো কাজ করে ফেলেছিলাম। আর পরার কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো সকালবেলা উঠে আমি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো এগুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে, এগুলো আগে মেলে দিলাম। মাটির যে ওই যে কয়েলদানিটা আছে, এটা আবার একটু রোদে দিয়ে রেখেছি, যেহেতু মাটির জিনিস একটু ভালো করে শুকিয়ে নিলে আর কি ভালো হবে। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এদিকে এই তো আমি জবার যে স্কুল ব্যাগটা ছিল সেটাও আমি ধুয়ে দিলাম। এখন রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। তো আজকে যেহেতু জুম্মার দিন, আর গতকালকে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম যেন আজকে আমার তেমন কোনো প্যারা না নিতে হয়। তো সব কিছু রেডি করে রাখার কারণে আজকের কাজগুলো কিন্তু একেবারে সহজ হয়ে গিয়েছে। এখানে যে আমি সব রকমের বাদাম, তারপরে গোলমরিচ, জয়ত্রী, জয়ফল এগুলো যে বেটে রেখেছিলাম, এগুলো আমি নামিয়ে নিয়েছি। আর তার সাথে এখন টক দই আর আদা রসুন বাটাটা এই তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু টমেটো সস, আর এই তো দিয়ে দিচ্ছি একটু রোস্টের মশলা। তো কি রান্না করব আশা করছি আমার আপুরা এতক্ষণে বুঝে গিয়েছেন। তো আমার বাচ্চারা সব সময় কিন্তু, বিশেষ করে আমার জবা, ও কিন্তু রোস্ট বলেন বা পোলাও মাংস এগুলো কিন্তু খুব খুব পছন্দ করে। আমার মনে হয় শুধু আমার ঘরের দুই বাচ্চাই না, আমার মনে হয় সব ছোট ছোট বাচ্চারাই বিশেষ করে পোলাও মাংস বা বিরিয়ানি এগুলো কিন্তু খুব বেশি পছন্দ করে থাকে। তো যাই হোক, অনেক দিন পরই বাসায় আজকে একটু রান্না বান্নার আয়োজন করছি। আজকে মনটা আমার অনেক ভালো, তো চিন্তা করলাম যাই হোক আজকে একটু বাচ্চাদের পছন্দ মতো রান্না করে দেই। তো আমি কিন্তু দেখা যায় রান্না করতে যে পছন্দ করি না তা না, রান্না করতে আসলে আমি খুবই পছন্দ করি। রান্নার সাথে কিন্তু মনের একটা মিল থাকে। যখন মনটা খুব বেশি ফুরফুরে থাকে, তখন কিন্তু আমি রান্না বান্না খুব সুন্দরভাবে করতে পারি বা করতেও ভালো লাগে। তো আমি জানি না যে মনের সাথে রান্নার কি কালেকশন আছে। আসলে আমি দেখেছি যে যখন আমার মন খুব ভালো থাকে, আমার কেন যেন ইচ্ছে করে যে আমি অনেক অনেক রান্না করি। তো যাই হোক, এদিকে আমি এখন মুরগির মাংসটা এই তো খুব ভালো করে একটু ভেজে নেব, ভালো বলতে হালকা করে একটু ভেজে নেব। তো যাই হোক, আজকে একটু রোস্ট রান্না করব আর পোলাও রান্না করব। একবার চেয়েছিলাম যে ডিমের কোরমাটা করি, তো জবারকে নিষেধ করতেছিল যে না, ডিম তেমন একটা খেতে ভালো লাগে না, তুমি শুধু রোস্টটাই রান্না করো। তো যাই হোক, এই তো এখন আমি মুরগির রোস্টটা রান্না করে নিচ্ছি। একটা সময় আমি আমি কিন্তু খুব ভালো রান্না বান্না যে করতে পারতাম তা কিন্তু না। কিন্তু দেখেন বিয়ের পর সেই না জানা, অনেক কিছু না শেখা মেয়েটাও কিন্তু অনেক কিছু শিখে গিয়েছি। ওই যে বলে না, নিজের কাঁধে জোয়াল আসলে যা হয় আর কি। তো এখানে আমি ফার্স্টে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর পেঁয়াজটা হালকা ভেজে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আমার মনে হয় রান্না বান্নাটা এটা কম বেশি সব আপুরাই খুব সুন্দর করে করতে পারেন। তো যাই হোক, কিভাবে কি রান্না করছি দেখতে থাকেন। আচ্ছা, আমি একজন আপুর কমেন্ট পড়ি। আপু গতকালকের ভিডিওতে কমেন্ট করেছে, সফট ইটিসি J40 আইডি থেকে আপু কমেন্টটা করেছে। আপু লিখেছে, আপু তুমি যে বাজার করো ওইখান থেকে কি তোমার কোনো টাকা সেভিং হয়? যে টাকা তোমার সেভিং হয় ওই টাকা দিয়ে তুমি কি করো?
তো আপুর কমেন্টটা পড়ে না আমার খুব হাসি পেয়েছে। তো হ্যাঁ আপু, সত্যি কথা বলতে আমি যে বাজার ঘাট করি সেখান থেকে তো 100% কিছু না কিছু টাকা তো সেভিং হয়। তবে আমি সত্যি একটা কথা বলছি, আমি হাতে টাকা রাখতে পারি না। আর বিশেষ করে আমার মতো মানুষের হাতে কিন্তু টাকা সেভিং হয়ও না। আমার হাতে যদি 2-1 টাকা সেভিং হয় তখনই দেখা যায় দৌড়ে আমি মার্কেটে চলে যাই। সেখানে গিয়ে আমার সংসারের যে পছন্দের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি কেনাকাটা করে নিয়ে আসি। আমার শূন্য সংসারটা আমি কিন্তু ঠিক এইভাবে 1টা 2টা 3টা এরকম করে জিনিস কিনতে কিনতে কিন্তু সংসারটা আজকে মাশাআল্লাহ আমার এতটুকু হয়েছে। তার সাথে হয়তো বা ময়-মুরব্বিদের দোয়াও আছে। অনেকেই দেখি যে খুব সুন্দর করে বাজার করে তারপর সেখান থেকে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স করে। তবে আমার কিন্তু সত্যি কথা বলতে আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমার হাতে 2-4টা টাকা যাই জমে তো সেই টাকাটা দিয়ে আমি ঘরের জিনিসপত্র কিনে ফেলি। তো অনেক আগে আমি একটা অ্যাকাউন্ট করেছিলাম, জবা যখন হয়, জবা হওয়ার পরপরই আমি আমার নামে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম। তো সেখানে তো জবা অনেক ছোট ছিল, তো জবার বাবাই আর কি নমিনি হিসেবে ছিল। তো আমি 500 টাকার একটা ডিপিএস আর কি খুলেছিলাম। তো ওই টাকাটা আমি 3 বছরের জন্য আর কি করেছিলাম। আর কি 3 বছরকালীন একসাথে টাকা জমা রাখে না, সেটা আর কি করেছিলাম। তো পরবর্তীতে প্রায় 2 বছর হওয়ার পর না 2.5 বছর হওয়ার পর যেন জবার আব্বু জানতো সেই টাকা রাখার বিষয়টা। তো যখন প্রায় 20 থেকে 25,000 টাকার মতো জমে ওই মুহূর্তে জবার আব্বু আর আমাকে টাকা দেয় না। বারবার বলতেছিল যে টাকাটা যেন আমি তাকে তুলে দেই, সে সময় সুযোগ করে এরপরে এই টাকাটা আবার আমাকে ফেরত দিয়ে দিবে। তো কি আর করা, স্বামী বেচারা যদি এত আকুতি মিনতি করে তো বউ কি আর ব্যাংকে টাকা রাখতে পারে বলো তো আপুরা? তো আমি সেই টাকাটা তুলে তাকে দিয়েছিলাম। সেই যে আমার জবা যখন হয়েছে প্রায় 15 কি 2 বছর সময় হবে, 2 না 2.5 বছর বয়স হবে জবার। তো সেই সময় যে তাকে টাকাটা আমি তুলে দিয়েছি আজও পর্যন্ত কিন্তু সেই টাকা আর আমার হাতে আসে নাই। তো আমি যদি বলি আমার টাকা কোথায়, তখন কিন্তু সে বলে এই যে তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোমার পিছনে কত টাকা খরচ হচ্ছে, তো তোমার আবার কিসের টাকা। তো এই হলো অবস্থা। এরপর থেকে না আমি ব্যাংকে কোনো টাকা পয়সা রাখি না। আমি যা হাট বাজার করি সেখান থেকে 2-1 টাকা যা জমে আমি সেগুলো দিয়ে আমার পছন্দের জিনিস কেনাকাটা করে ফেলি। তো আশা করছি আপুটা পেয়ে গিয়েছো। আমি কিন্তু গতকাল রাতের বেলা একটু পায়েস রান্না করেছিলাম। জবার আব্বু যেহেতু পায়েসটা খেতে খুব বেশি পছন্দ করে, সালাডটা অফ ক্যামেরাতে রেডি করেছি আর শুধু মুরগির রোস্টটাই রান্না করেছি, পোলাওটাও অফ ক্যামেরাতে রান্না করেছি। এই তো ছিল আজকের দুপুরের খাবার দাবারের আয়োজন। তবে খাবার দাবারগুলো সবাই একসাথে বসেই খেয়েছি, শুধু জবার আব্বু আর কি মিসিং ছিল, সে ঘুমিয়ে পড়েছিল। তো সে পরে ঘুম থেকে উঠে আর কি খাবারটা খেয়ে নেয়। আর এই তো এদিক থেকে এখন বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে আর কি সন্ধ্যার আগ মুহূর্ত আমি এখন পুরো বাসাটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। কিছু কাপড় চোপড় আছে সেগুলো আর কি ভাঁজ করে নিতে হবে। আসলে সবাই সব কিছু করতে পারে না, তো আমি এমন একজন মানুষ, আমি সবই পারি, শুধু টাকা কখনো আমি একদম এককালীন যে টাকা জমিয়ে রাখা সেটা কিন্তু আমি কখনো করতে পারি না। তো যাই হোক, অনেক অনেক আপুরা অনেক প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আসলে একটা ভিডিওতে দেওয়া যায় না। যে সকল আপুদের প্রশ্নের উত্তর দিতে পারি নাই, তো সে সকল আপুদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। আর এদিক থেকে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সন্ধ্যার আগে যদি ঘরটা একবার ঝাড়ু দেওয়া হয় তাহলে রাতের বেলা ঘরটা দেখতেও ভালো লাগে। আমার সব আপুরা তো পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো অনেক পছন্দ করেন। আসলে শুক্রবারের দিনটা আজকে যদিও বলেছি তেমন কোনো কাজ করি নাই, শুধু পাপোশগুলো ধুয়েছিলাম বরাবরের মতো প্রতিদিনই, যে ঝাড়া মোছার কাজ আর কি, ফার্নিচার ক্লিন করা, ঘর মোছা, এগুলো আজকে অফ ক্যামেরাতেই করে ফেলেছি। শুধু রান্না বান্নাটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লাগবে। এদিকে এই যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি ভাঁজ করে রেখে দিব।
আজকে সন্ধ্যার নাস্তার আয়োজন তেমন নাই, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর শুধু আমি একটু পায়েস খেয়েছিলাম আর জবার বাবা খেয়েছিল। তো মেয়েরা বলতেছিল যে সন্ধ্যার সময় যেন নাস্তা না বানাই, পায়েস দিয়ে তারা সন্ধ্যার নাস্তাটা করবে। তো এই কারণে সন্ধ্যায় আর তেমন কোনো কাজের প্যারা নাই, আর যা রান্না করেছি সেটা তো রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়েই যাবে। তো যাই হোক, নুসরাত জাহান চৈতি না, নুসরাত আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু তোমার বাসা ভাড়া কত টাকা করে? তো আপু কমেন্টটা পরপর 3বার করেছে। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু আমার বাসা ভাড়া আগে 10,000 টাকা ছিল, এখন 9,000 টাকা বর্তমানে দিচ্ছি। যেহেতু আগে আমার বাসায় গ্যাস ছিল, এই কারণে বাসা ভাড়াটা 10,000 টাকা ছিল, আর এখন যেহেতু গ্যাস নাই, আমি নিজের টাকায় সিলিন্ডার ইউজ করি, এই কারণে কিন্তু বাড়িওয়ালা 1,000 টাকা কমিয়ে 9,000 টাকা বাসা ভাড়া করে দিয়েছে। তো আশা করছি নুসরাত আপু প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করবেন, তাহলে ভাবো যে আপনি আমার উত্তরটা শুনতে পেয়েছেন। আচ্ছা, আরেকজন আপু কমেন্ট করেছে বিডি ব্লগার ফারহানা আইডি থেকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। বিথি আপু, আমি তোমার একটা নোটিফিকেশন পাই না, আমি তোমার চ্যানেলে গিয়ে প্রতিদিন ভিডিও দেখতে হয়, আমি অনেক অপেক্ষা করি তোমার ভিডিও পাওয়ার জন্য, তবে একটা দিনও পাই না, আর এ কারণে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। প্রিয় আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তো ফারহানা আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সত্যি কথা বলতে কি, যদি রেগুলার ভিডিও দেখো তাহলে অবশ্যই তুমি নোটিফিকেশন তো তোমার পাওয়ার কথা, আর যদি না পেয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে পুরো একটা ভিডিও ভালো করে দেখে তারপরে আবার তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আপু। আর দেখো তো অল অপশন বাটনটা তুমি অলে দিয়ে রেখেছো কিনা, অনেক সময় কিন্তু এটা এমনি এমনি নাই হয়ে যায়। অল অপশন বাটনটা ক্লিক করে রাখলে কিন্তু অবশ্যই আমার ভিডিও নোটিফিকেশনগুলো তুমি পাবে। তো এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে এই যে আমার কাপড় চোপড়গুলো গুছানো হয়ে গিয়েছে, এগুলো এখন আমি রেখে দিব, আর কুশন কভারগুলো আমি লাগিয়ে নিব। এর মধ্যে কিন্তু জবা আমাকে অনেকবার বলতেছিল যে মাথায় তেল দিয়ে দাও, তেল দিয়ে দাও। তো আমি যেহেতু মাথায় নিজেই তেল নিই না, অনেক বছর হয়ে গেল, আসলে আমি মাথায় তেল নিলে আমার মাথায় প্রচুর যন্ত্রণা হয়, আর তেল জাতীয় জিনিসটা আমি কেন যেন নিজেও ধরতে পারি না। তো অনেক বলার পর জুইকে বললাম যে তোমার আপুকে একটু মাথায় তেল দিয়ে দাও, তো সে খুব সুন্দর করে মাথায় তেল দিয়ে মাথাটা আঁচড়িয়ে দিচ্ছে। এই হলো দুই বোনের ভালোবাসা।